আমি একজন ফকির, 40 বছর ধরে ফকিরের সাধনা করি। চোখ বন্ধ করে মন্ত্র পড়লে আমি সব বুঝতে পারি। দাঁড়া, তোরে আমি এখনই ধরতাছি, মন্ত্র পড়ে তোরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যে সত্যের মৃত্যু নিয়ে নাটকের 26তম পর্বটি আপলোড করা হয়েছে। তো 27 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তা আমরা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে সত্যের মৃত্যু নেই নাটকটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আপনারা দেখতে পেয়েছেন যে ভিডিওর শুরুতেই এক ভণ্ড ফকির আমেনাকে খুঁজে বেড়াচ্ছে। সে নিজেকে 40 বছরের সাধক বলে দাবি করছে। যখন এক গরিব দম্পতি তার কাছে সাহায্য চায়, সে তাদেরকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়। আমেনা আড়াল থেকে সব দেখে এবং বুঝতে পারে সে আসলে আসল সাধক নয়। অন্যদিকে আসিয়া সালাউদ্দিনকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে। সালাউদ্দিন একজন সহজ সরল মানুষ হওয়ায় এইসব থেকে দূরে থাকতে চায় এবং আসিয়াকে তাকে হুমকি দেয়, তার কথা যদি না শুনে তাহলে চিৎকার করে লোক জড়ো করবে এবং সে বলবে সালাউদ্দিন তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। নিরুপায় সালাউদ্দিন আল্লাহর কাছে সাহায্য চায়। অবশেষে দেখা যায় ভণ্ড ফকির সালাউদ্দিনকে বিশ্বাস করে একটি ওষুধের বোতল দেয় এবং তাকে বলে দেয় যে এটি যেন গোপনে খায়। এটি মূলত তাদের সাজানো একটি বড় বিপদের অংশ। সালাউদ্দিন সহজ সরল মনে ভণ্ড ফকিরকে বিশ্বাস করে। তো দর্শক বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের 27 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে সেটি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। সত্যের মৃত্যু নেই 27 নম্বর পর্বটি আগামী 12ই এপ্রিল দুপুর 3টার সময় প্রচারিত হবে। তো সবার আগে এরকম নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।